স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে সব নিউ। আরআরবি এনটিপিসি বিগত বছরের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো। যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো আধুনিক ভারত। প্রশ্নগুলি হলো 1857 সালে মহাবিদ্রোহের কার্যকরী কোন শহরটিতে শেষ হয়? অপশান এ অমৃতসর, অপশান বি লখনৌ, অপশান সি বরোদা, অপশান ডি গোয়ালিয়র। সঠিক উত্তরটি কোনটি হবে তোমরা বলো। সঠিক উত্তরটি হবে অপশান ডি গোয়ালিয়র। ইংরেজ সেনাপতিদের মহাবিদ্রোহে দমনে সবচেয়ে বেশি বাধা পেতে হয়েছিল লখনৌ কেন্দ্রে। পরের প্রশ্নটি হলো ভারতে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী অপশান এ 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেছিল, অপশান বি 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি, অপশান সি 1857 সালের বিদ্রোহ নিরপেক্ষ ছিল, অপশান ডি দেশীয় শাসকদের বিরুদ্ধে লড়াই করেছিল। সঠিক উত্তরটি কোনটি হবে বলো। সঠিক উত্তরটি হবে অপশান সি 1857 সালের বিদ্রোহে নিরপেক্ষ ছিল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। পরের প্রশ্নটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাছ থেকে ভারত শাসনের ভার যখন ব্রিটিশ সরকারের কাছে আসে তখন ভারতের ক্ষমতাসীন গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ লর্ড আরউইন, অপশান বি লর্ড ক্যানিং, অপশান সি লর্ড কার্জন, অপশান ডি লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তরটি কোনটি হয় বলো। সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্নটি হলো মহাবিদ্রোহের সময় হজরত মহল কাকে অযত্ন নবাব বলে ঘোষণা করেছেন? অপশান এ নানা সাহেব, অপশান বি তাতিয়া টোপি, অপশান সি ওয়াজেদ আলী, অপশান ডি বীরজিস কাদের। সঠিক উত্তরটি কোনটি হবে বলো। সঠিক উত্তরটি হবে অপশান ডি বীরজিস কাদের। যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। পরের প্রশ্নটি হলো 1857 সালের মহাবিদ্রোহের সময় উত্তরপ্রদেশের বারুতে বিদ্রোহকারী শাহ মহল কত সালে যুদ্ধ নিহত হয়েছে? অপশান এ সেপ্টেম্বরের 1857, অপশান বি জুন 1958, অপশান সি জুলাই 1857, অপশান ডি মে 1857। সঠিক উত্তরটি কোনটি হবে বলো। সঠিক উত্তর অপশান সি 1857 জুলাই। শাহ মহল জাট কৃষক গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। শাহ মহল 84 দেশ বা 84টি গ্রাম ও কৃষকদের একত্রিত করে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং 1857 সালের জুলাই মাসে তিনি নিহত হন। পরের প্রশ্নটি হলো নিম্নোক্ত কোন যুদ্ধে আহমদুল্লাহ শাহ হেনরি লরেন্সকে পরাজিত করেন? অপশান এ চীনাহাটের যুদ্ধ, অপশান বি পলাশির যুদ্ধ, অপশান সি বক্সারের যুদ্ধ, অপশান ডি পানিপথের যুদ্ধ। সঠিক উত্তরটি কোনটি হবে বলো। সঠিক উত্তরটি হবে অপশান এ চীনাহাটের যুদ্ধ। 1857 সালের 30শে জুন আহমদুল্লাহ শাহ ও হেনরি লরেন্স এর মধ্যে চীনাহাটের যুদ্ধ ঘটে। এই যুদ্ধে স্যার হেনরি লরেন্স মারাত্মকভাবে আহত হন এবং মারা যান। পরের প্রশ্নটি হলো 1857 সালে মুঘল সাম্রাজ্যের শেষ শাসক কে? অপশান এ বাহাদুর শাহ জাফর, অপশান বি নাসিরউদ্দিন হুমায়ুন, অপশান সি জালালউদ্দিন আকবর, অপশান ডি জহিরুদ্দিন
বাবর। সঠিক উত্তরটি কোনটি হবে বলো? সঠিক উত্তর হবে অপশান এ, বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট। তিনি ছিলেন একজন কবি, সুরকার। 1857 সালে তিনি অনিচ্ছা সত্ত্বেও মহাবিদ্রোহের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 1857 সালে সেপ্টেম্বর মাসে দিল্লি দখল করার পর হুমায়ুনের সমাধি থেকে তাকে গ্রেপ্তার করা ও রেঙ্গুনে নির্বাসিত করা হয়। 1862 সালে তিনি মারা যান। প্রথম সিপাহী যিনি এনফিল্ড রাইফেল কার্তুজ প্রত্যাখ্যান করেছিলেন এবং শহীদ হয়েছিলেন তিনি কে? অপশান এ, মঙ্গল পাণ্ডে। অপশান বি, হরদেব। অপশান সি, শিবরাম। অপশান ডি, আব্দুল রহিম। সঠিক উত্তরটি কোনটি হবে বলো? সঠিক উত্তরটি হবে অপশান এ, মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে 1857 সালে 29শে মার্চ জনৈক ইউরোপীয় কর্নেলকে হত্যা করে এই কার্তুজ ব্যবহারে ক্ষোভ প্রকাশ করে। ফলে এপ্রিল মাসে মঙ্গল পাণ্ডে ও তার সহকারীদের ফাঁসিতে ঝোলানো হয়। এতে সিপাহীরা প্রচণ্ড ক্ষুব্ধ হন। এরপর 1857 খ্রিস্টাব্দে 10ই মে মিরাটের সেনারা বিদ্রোহ ঘোষণা করে, যা সিপাহী বিদ্রোহের রূপ নেয়। পরের প্রশ্নটি হলো, কে লখনৌতে 1857 সালে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? অপশান এ, তাতিয়া টোপি। অপশান বি, বেগম হজরত মহল। অপশান সি, বীর সাভারকর। অপশান ডি, কুনওয়ার সিং। সঠিক উত্তরটি কোনটি হবে বলো? সঠিক উত্তরটি হবে অপশান বি, বেগম হজরত মহল। পরের প্রশ্নটি হলো, 1857 সালে মহাবিদ্রোহের প্রেক্ষাপটে কে বলেছিলেন যে না প্রথম, না জাতীয়, না স্বাধীনতা যুদ্ধ? অপশান এ, বীর সাভারকর। অপশান বি, এস.এন. সেন। অপশান সি, আর.সি. মজুমদার। অপশান ডি, জওহরলাল নেহরু। সঠিক উত্তরটি কোনটি হবে বলো? সঠিক উত্তরটি হবে আর.সি. মজুমদার। ভি সাভারকর বলেছেন 1857 সালে বিদ্রোহ ছিল একটি পরিকল্পিত জাতীয় বিদ্রোহ। অশোক মেহতা বলেছিলেন এটি একটি জাতীয় বিদ্রোহ ছিল। ধন্যবাদ। যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। আর পিডিএফ যদি পেতে চাও তাহলে কমেন্ট করে জানিও।